হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করব হাউ টু অ্যাড এডিশনাল স্টোরেজ পার্সেস এডিশনাল স্টোরেজ ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এডিশনাল স্টোরেজ অ্যাড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপসে আসাবো, জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। জিমেল ওপেন হওয়ার পর আমাদের বিষয়টা করবো। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সেটিংসে আসবো। আসার পর আমরা এসইও সেটিংসে ক্লিক করি। ব্যাস এখানে ক্লিক করার পর আমরা বিষয়টা করার জন্য এই যে আমাদের অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট এখানে আসবো। আসার পর আমরা নিচ দিকে আসলে এই যে আমাদের এখান থেকে এডিশনাল স্টোরেজ আমরা অ্যাড করতে পারি। তো এখন আমি তোমাদের বিষয়টা বলি এখানে কি কাজ করে। এটা হচ্ছে আমাদের এডিশনাল স্টোরেজের বিষয়টা কি কাজ করে। আমরা যখন একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলি, তো সেই নতুন জিমেল অ্যাকাউন্ট খুললে কিন্তু গুগল আমাদের সেই জিমেল অ্যাকাউন্টের জন্য আমাদের এখান থেকে 15 জিবি কিন্তু আমাদের ফ্রি দেয়। মানে আমার 15 জিবি আমরা ফ্রিতে আমাদের সেই জিমেল অ্যাকাউন্টে ইউজ করতে পারবো। কিন্তু যখন 15 জিবি ওভার হয়ে যায় তখন কিন্তু আমাদের কি করতে হয়, যখন 15 জিবি ওভার হয়ে যায় তখন কিন্তু আমাদের এখান থেকে ডলার দিয়ে আমাদের পারচেস করে বা ক্রয় করে কিন্তু আমাদের কিনে তারপর আমাদের এখান থেকে স্টোরেজ ব্যবহার করতে হয়। কিন্তু আমাদের 15 জিবি গুগল ফ্রি দেয়। তো এখন আমি কিভাবে এই পারচেস করে এডিশনাল স্টোরেজ আমরা এখান থেকে অ্যাড করতে পারি, তো সেটা আমি তোমাদের দেখাবো। তো সেই ক্ষেত্রে যে পারচেস এডিশনাল স্টোরেজ আমরা ক্লিক করব। ক্লিক করলে এই দেখো এরকম অপশন চলে আসছে। এখন এই যে আমাদের কিন্তু এই যে আমরা দেখতে পারতেছি এগুলা, এই যে আমাদের পে মান্থলি, পে অ্যানুয়ালি এগুলো দেখতে পারতেছি। তারপর সিওল প্ল্যানস এখানে ক্লিক করে আমরা এদিকে আসতে পারি। এই যে আমাদের এরকম, তোমাদের এরকম কিন্তু এই যে আসতে পারে, যে এরকম আসতে পারে বা তোমাদের এরকম সরাসরি চলে আসতে পারে। তো এরকম আসলে এখন আমি যেভাবে এটা আমরা ক্লোজ করে দিই, এটা আমাদের প্রয়োজন। এখন এখানে আসার পর আমরা মান্থলি আর অ্যানুয়াল মানে আর কি ইয়ারলি। এখন আমাদের মান্থলি আমরা যদি কোনো নেই, গুগল আমাদের রিকমেন্ড করছে কি রিকমেন্ড এই 3টা রিকমেন্ড করছি। স্ট্যান্ডার্ড 2 জিবি, প্রিমিয়াম আমাদের 2 জিবি আর আমাদের বেসিক কি আমাদের এখানে 100 জিবি। এখন আমাদের এদিক থেকে আমরা আমাদের এই 100 জিবি এটা আমাদের এখানে কি বলছে, গুগল কি রিকমেন্ড করছে বেসিক 100 জিবি। এটা যদি আমি পারচেস করি, এই প্যাকটা আমি পারচেস করলে আমাদের কি কাজ করবে, আগে কিন্তু 1 মাস আমাদের 150 টাকা করে দিতে হতো। কিন্তু এবার আমাদের কি কাজ করবে, এখন কিন্তু যেটা আমাদের কেটে দিয়েছে, আমাদের এরকম ক্রস চিহ্ন দিয়ে রাখছে। মানে আমাদের এখন কিন্তু আমাদের যখন আমরা এই যে এখানে আমরা এটা ক্রয় করবো, যদি এটা আমরা পারচেস করি এই প্যাকটা, এই 100 জিবি এটা পারচেস করলে আমাদের 1 মাস কি দিবে, গুগল আমাদের ফ্রিতে ব্যবহার করতে দিবে আমাদের এখান থেকে এই 100 জিবি। কিন্তু যখন আমাদের 1 মাস ওভার হয়ে যাবে, তো আমাদের পার মাস আর কি প্রতি মাসে আমাদের কি করতে হবে, 150 টাকা করে দিতে হবে। তো আমাদের এখান থেকে এটা আমাদের লাগছে। তারপর সেভ থাকবে কত, 150 টাকা। ওই যে 1 মাস আমাদের গুগল ফ্রিতে দিছে সেই 150 টাকা আমাদের সেভ থাকবে। সেটাই বোঝাচ্ছে এই বিষয়টা। তারপর কি কি বেনিফিট গুলো, এগুলা বেনিফিট দেখতে পারতেছি। তারপর আমি নিচ দিকে আসলে এই দেখো আমাদের যত বেশি আমরা স্টোরেজ নিব তত বেশি আমরা বেনিফিট দেখাবে। এই যে আমার ধরো এখানে এই কটা বেনিফিট আমাদের 100 জিবিতে, আমাদের 2 জিবি নিলে আমাদের 20 আর কি 200 জিবি নিলে এত বেনিফিট, 2 টিবি নিলে দেখো আরো বেশি বেনিফিট। এখন আমাদের 200 আমাদের জিবি এটা নিলে আমাদের সেম এখন খালি যে ইটা আলাদা, এটা নিলে আমাদের 1 মাস ফ্রিতে দিবে আর আমাদের পার মাসে এখান থেকে 250 টাকা করে দিতে হবে। আর 2 টিবি নিলে আমাদের 1 মাস তো ফ্রিতে দিবে আর পার মাসে আমাদের এখানে এই 80 আমাদের এই 800 টাকা করে দিতে হবে। তারপর আমরা অ্যানুয়ালে আসলে অ্যানুয়ালি আমাদের নিলে কি কাজ করবে, আমাদের এই যে 16% আমাদের সেভ থাকবে, 16% সেভ থাকবে। এবং আমাদের এই যে গুগল কি কি রিকমেন্ড করছে এগুলো আমরা দেখতে পারতেছি। তো আমাদের গুগল এই যে 100 জিবি এটা রিকমেন্ড করছে। এখানে আমাদের কি রিকমেন্ড করছে, যেমন আমাদের এই 100 জিবি এটা আমাদের এখানে এটা যদি আমি নেই অ্যানুয়ালি পাবে, তাহলে আমাদের এখানে 1 মাস কি দিবে, গুগল আমাদের ফ্রিতে দিবে। আর আমাদের তাহলে আমাদের এই যে এখান থেকে 150 এটা আমাদের জন্য অফার, এটা আমাদের সেভ থাকবে। এই 1 মাসে এটা তো আমাদের দিতে হবে না, 1 মাস তো গুগল আমাদের ফ্রি দিবে যদি এটা আমরা নেই। আর আমরা বলছি যে এখান থেকে আমরা সেভ আপ মানে আরো সেভ থাকবে। এই যে আমাদের এখান থেকে এই এত পার্সেন্ট 60%। তারপর আমরা এখান থেকে যখন এই যে 1 মাস তো ফ্রিতে দিবে, 1 মাস যখন ওভার হয়ে যাবে তখন আমাদের প্রতি মাসে না প্রতি বছরে পার আমাদের ইয়ারে আমাদের এখান থেকে 1600 টাকা করে দিতে হবে। আর কি বেনিফিট গুলো এগুলো আমরা নিচে দেখতে পারতেছি। তারপর নিচ দিকে আসলে স্ট্যান্ডার্ড এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের 2
100 GB। তো এটা আমি যদি নিই, এটা নিলে কি কাজ করবে, 1 মাস ফ্রিতে দিবে। আর আমাদের তারপর এখান থেকে আমরা প্রতি বছর পার ইয়ারে আমাদের 2500 টাকা করে দিতে হবে। আর আমি যদি এটা নেই, এই 2 TB এটা নেই, তাহলে আমাদের এখান থেকে 1 মাস আমাদের ফ্রিতে দিবে। আর আমাদের পার মাস আর কি আমাদের এখান থেকে প্রতি মাসে আমাদের কত টাকা করে, এখান থেকে এই যে আমাদের এখান থেকে 8100 টাকা করে আমাদের দিতে হবে পার ইয়ারে, প্রতি বছরে আর কি। তারপর আমাদের এই যে কি কি বেনিফিট গুলো, এগুলো আমি দেখতে পারতেছি। তো এগুলো আমাদের কিভাবে আমরা পারচেস করতে হয়, তো আমি যদি স্টার্ট টাইলে ক্লিক করি, ক্লিক করে আমি কন্টিনিউতে ক্লিক করব। তারপর এগ্রিতে ক্লিক করার পর আমাদের এখান থেকে আমাদের সামনে কিন্তু 2টা অপশন আসবে। এই যে আমাদের কিন্তু এদের একটাই আসছে আমাদের এখানে, এই যে অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড। তার মানে এই যে একটা অপশন আসবে, তো এখানে আসলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড, এগুলো আমি কার্ড নাম্বার, তারপর আমরা আমাদের এগুলো কার্ড হোল নাম্বার, আমাদের হোল নেম, তারপর আমাদের এই যে এখান থেকে মান্থলি, ইয়ারলি, সিবিসি কোড, এগুলো তারপর বিলিং অ্যাড্রেস দেওয়ার পর সেভ দিলেই তোমাদের কাজটা হয়ে যাবে। যখন তোমরা সেভ দিবে, তোমাদের সামনে এখান থেকে একটা সাবস্ক্রাইব আর ক্যান্সেল অপশন আসবে। তোমরা সাবস্ক্রাইবে ক্লিক করলে আমাদের এখান থেকে তোমাদের এই বিষয়টা কাজটা হয়ে যাবে। তো তোমরা যদি এখানে ক্লিক করো, ক্লিক করার পর তোমাদের এই যে তোমরা এই যে এই 100 GB যেটা, এটা তোমরা পারচেস করতে পারবে। সেম তোমরা এই যে যেগুলো পারচেস করতেছো স্টার্ট টাইলে ক্লিক করে সেগুলো নিলেই হবে। তারপর তোমাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দেখাই দিবে, সেখান থেকে প্রতি মাসে তোমাদের গুগল তোমাদের সেই কার্ড থেকে যত আমাদের এখান থেকে টাকার প্রয়োজন, তোমরা সেত টাকা আমাদের আর কি কিন্তু আমাদের কেটে রাখবে। তারপর আমরা অ্যানুয়ালি ভাবে নিলে সেম, খালি আমাদের এখান থেকে আলাদা। আমি যদি এই যে স্টার্ট এই ট্রায়ালে ক্লিক করি, এগ্রিতে ক্লিক করি, মানে সেম অপশন। এই যে এখানে ক্লিক করলেও কিন্তু দেখো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আসছে। এখন এখানে ক্লিক করে তোমরা কার্ডের হোল নেম, তারপর তোমাদের কার্ড নাম্বার, এগুলো সিবিসি কোড, মান্থলি, ইয়ারলি, বিলিং এড্রেস দেওয়ার পর সেভ দিলে বলছি সাবস্ক্রাইব আর ক্যান্সেল নাম অপশন আছে, সাবস্ক্রাইব দিলে বিষয়টা হয়ে যাবে। তো এইগুলো আমরা করতে পারি এভাবে। তারপর তোমরা যখন এই যে কোনো মান্থলি বা অ্যানুয়ালি যেভাবেই করো না কেন, তোমরা যে এখান থেকে তোমরা যখন এটা প্রয়োগ করা হয়ে যাবে, তখন কিন্তু এই যে এখন কিন্তু 15 GB এটা কারেন্ট আছে, কিন্তু তখন কিন্তু মান্থলি বা অ্যানুয়াল যেটাই আমরা নেই, আমাদের কিন্তু এই যে এখানে আমাদের স্টার্ট টায়ার, এটার পরিবর্তে এখানে আমাদের এই কারেন্ট চলে আসবে। তো এই যে কারেন্ট এটা চলে আসবে, যেরকম চলে আসবে, তখন এমন থাকবে না, যেমন থাকবে না, তখন এই যে এমন চলে আসবে, তোমরা এখান থেকে যেটাই নাও না কেন। তো এখন আমরা এভাবে এগুলো আমরা দেখতে পারি। তারপর বেনিফিটস যে এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করলে যে আমাদের সাবস্ক্রাইব ফর মোর বেনিফিটস, এখন আমাদের এখানে আরো বেনিফিটস, এখান থেকে আরো বেনিফিটস দেওয়া আছে। এই যে আমরা প্রিমিয়াম, জেমিনি অ্যাডভান্স, তারপর এগুলো হবে আমাদের, তারপর ম্যাজিক এডিটর, এগুলো তোমরা করতে পারবে। এগুলো তোমরা কোনটা কি কাজ করো, এগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। তারপরে এদিকে আসলে এই যে এগুলো বেনিফিট গুলো তোমরা দেখতে পারো, বেনিফিট গুলা। তো এটাই হচ্ছে মূলত আমাদের, এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে এই যে এডিশনাল স্টোরেজ আমাদের এখানে পারচেজ বা আমরা অ্যাড করতে পারি। বাস বিষয় দেখাবো, তো এবার আমি কাজটা করতে পারি এবং খুব সহজ আমাদের জিমেলের মধ্যে এডিশনাল স্টোরেজ অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, সহজে শেয়ার করবে।